নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা কামাই করে নিজে খাই। নবীর কথা মানব না, বোরখা পরে চলব না। স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া ফি হাদিসিশ শরীফ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام: من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. صدق الله العظيم. তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। একবার নারায়ে তাকবীর দেওয়া যাবে? নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন। আকবার মানে বড়, উলা মানে বড়, আজিম মানে বড়, আলা মানে বড়। জোরে একবার বলেন নারায়ে তাকবীর। কই হলো বলেন? হ্যাঁ, বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? জোরে দেন, হিম্মতে। আমাদের মুর্শিদাবাদে দুটো মেয়ে ঝগড়া করে, তে পাড়ার আওয়াজও পাড়ায় চলে যায়। আর আপনারা এতগুলো নওজোয়ান দেহের শক্তি গোলা কণ্ঠে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সদ্য মহামান্য সুনামধন্য খ্যাতি সম্পন্ন এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানা সিং মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট মাদ্রাসার আজিজ তোলাবারা, প্রত্যেককে ভক্তিপূর্ণ সালাম জানিয়েছি। আসসালামু কবলুল কালাম। আগে সালাম দেন, তারপর কথা বলুন, সেটা আমাদের বিনিময় হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, আমরা দূর দূরান্ত থেকে সব এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনা, বলা আর মেনে নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আগে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনটে ভাষা জানতে হবে। একটা হলো মাতৃভাষা, আর একটা হলো রাষ্ট্রীয় ভাষা, আর একটা হলো ধর্মীয় ভাষা। যে ভাষায় আমরা কথা বলি সে ভাষা আমাকে শিখতে হবে, আর যে রাষ্ট্রে আমি বাস করি সেই রাষ্ট্রীয় ভাষা জানতে হবে। আর যে ধর্ম আমি মানি সেই ধর্মের কিতাব পড়তে গেলে ধর্মীয় ভাষা শিখতে হবে।
ভাইরা আমার হাতে দেখেন 5টা আঙ্গুল আছে। এই আঙ্গুলটা যদি আমি বানান করি আলিফ লাম জা বার আল্লাহ খড়া জা আল্লাহ হে পেরহু আল্লাহু, পৃথিবীতে অনেক শব্দ আছে সন্ধি বিচ্ছেদ হয়, কিন্তু আল্লাহ শব্দটা সন্ধি বিচ্ছেদ হয় না। আল্লাহ না মুযাক্কার না মুআন্নাস, আল্লাহ কোন লিঙ্গে ব্যবহার হয় না, না স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। বেশি কিছু বলবো না, আর বলারও প্রয়োজন নাই। এটা সাম্যবাদী জলসা। এই জলসায় একটু আগে আমার শায়েরে বুলবুল কি বললেন, কি সুন্দর কথা বললেন। আমাদের বাংলাতে এরকম কাহাত আছে, মা হওয়ার এই 2টি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আযান। কবি সম্রাট নজরুল গেয়েছে, এক বিনতের 2টি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ। কত সুন্দর তিনি সাম্যের গান গেয়েছে। দেখুন, যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো বিপদ ঝগড়া ফাসাদ হবে না। ভাইরা আমার, আল্লামা ইকবাল কি বলেছেন, সারে জাহাं से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। কত দামি দামি কথা তারা বলেছেন। আসুন সেই সাম্যের গান আমরা আজ গাইব, মিলে মিশে কোরআন হাদিসের অনুকূলে আমরা মানব, শুনব এবং মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রথম অক্ষরটা হলো আলিফ। আলিফটা বাদ দিয়ে দিলেন, উচ্চারণ হবে কি দিয়ে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আলিফ থেকে উচ্চারণ কি হবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একটা শব্দ, এমন একটা ইসম, একটা অক্ষর কাটলে গোটাই সেই দিকে ইশারা হবে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু নয়, আমার আল্লাহকে মৃত্যু স্পর্শ করবে না। আলিফ কেটে দিলেন, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জোরে বলুন। কেউ যদি ফোনে হ্যালো বলে আর আপনি যদি হ্যালো না বলেন তো ফোন থুবে না কেটে দিবে? একটু হোক না ভাই। আকাশের মালিক কে? আর জমিনের মালিক আমাদের মালিক। আমরা তো একই কোম্পানির লোক। আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ, স্কাই, এই যে নীল গগনটি আল্লাহ বলছেন আমি শূন্যে টাঙাইছি। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াযাল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্যে ঝুলন্ত অবস্থায় নীল গগনটি টাঙাইছি। কোনো খুঁটি নাই, কোনো বাঁশ নাই, কোনো দড়ি নাই, কোনো ঠেকা নাই। সে আকাশ কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় রেখেছি। সে আকাশের গায়ে কি দিয়েছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি যার নাম হলো সূর্য,
আর আরেকটা প্রদীপের নাম হলো চন্দ্র। দুজন আকাশের গায়ে দোল খাচ্ছে। কখনো চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, কখনো সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। আর ওয়াজাল্লাল আরদা মেহাদা, আমি জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করে দিয়েছি, পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হে মানব মণ্ডলী, মহান আল্লাহ বলছেন শোনো, ওই যে আকাশের মালিক জমিনের মালিক আমি, মানুষের মধ্যে প্রেম দিয়েছি, বিধান দিয়েছি, আইন দিয়েছি, কানুন দিয়েছি। ওয়ান্নাহারি মাশা, আমি দিন তৈরি করেছি। ওয়াইদা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে যাও রিজিকের জন্য। তোমার বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, ছেলে মেয়ে আছে, তাদের জন্য আমি তোমার জন্য কি করেছি? ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াসিরাজাম ওয়াহাজা, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। যখন সূর্য ডুবে যায়, দিন শেষ হয়ে যায়। ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো জ্বেলে দিয়েছি। ওয়াজাল্লাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করে দিয়েছি। তোমরা স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, দুজনের মধ্যে প্রেম দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি নারীকে পুরুষের সম্পদ বানিয়েছি আর পুরুষকে নারীরও পোশাক বানিয়েছি। যখন তোমরা একই বালিশে মাথা দিবে, মহান আল্লাহ বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তোমরা যখন একই বালিশে মাথা দিয়ে প্রেম সাগরে ডুব দিবে, কেউ দেখে নিতে পারে, তুমি লজ্জা পাবে। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি বানিয়েছি। বলুন নারায়ে তাকবীর। কি করে বলো যে আমি তোমার প্রভু নয়? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি সুন্দর করে মহান আল্লাহ বলছেন, কি করে অস্বীকার করো যে আমি তোমার প্রভু নয়? তোমার মার বাবা যখন শুয়ে গেছে একই বিছানায়, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বাপের মধুর মহব্বতের কারণে তোমার বাপের আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, বাপের পৃষ্ঠ হইতে মানিটা আমি আল্লাহ নিয়ে তোমার মায়ের বাচ্চা দানিতে নিয়ে গিয়ে মিন আলাক, রক্তের গোটা বানাইছি। মিনা যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানাই দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? ভাবছো খুব হিরো, আমি করে দেব জিরো। চিরদিন যারাই হিরো সেজেছে একদিন তারা জিরো হবে। কবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। ও আরেকটা দিবেন? হ্যাঁ, মুখটা নাচিয়ে দিবে দিক তো। আচ্ছা দেন, আরেকটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হবে হবে, ঝটপট করার কি আছে, আমরাই তো সব। आए मुसाफिर बंधो गठूरी, मंजिल तेरी कब्र है। आए मुसाफिर
बादल गठूरी मंजिल तेरी कब्र है कोई भी आना कोई भी जाना दुनिया मुसाफिर खाना है माइक काज करছে না ঠিক আছে হচ্ছে না দেখো না না একটু খুলে একটু ভিতরে ঢোকাতে পড়ে যাচ্ছে না গো না পাক পাক ঠিক আচ্ছা বাবা হয়ে যাবে আরে বাবা এত বড় একটা প্রোগ্রাম হবে তো ডিস্টার্ব হবে না কি কথা বলছো ঠিক হয়ে যাবে হলো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর আলিফ বাদ দিলাম হয়ে গেল লিল্লাহ লামটা বাদ দিলাম কি থাকবে লাবাহি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মুলক মানে বাদশা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কার বাদশাহী চলে রব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শিমাল থেকে জনুব পর্যন্ত বাদশাহী চলে কার আল্লাহ ফের লামটা বাদ দিলাম কি থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা যিনি খালেক তিনি মালিক যিনি রিজিক দেন যিনি প্রতিপালন করেন তিনি হলেন কে আল্লাহ এই আল্লাহর সঙ্গে যে শব্দগুলো পাল্লা দিয়েছে একটা সঠিক কিনা আপনারা মিলিয়ে দেখবেন আমি কিন্তু বলবো না আপনারা বুঝে নেবেন নাম্বার 2 মসজিদ দেখেছেন মন্দিরও দেখেছেন মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু মন্দিরের কপালে যেটা লেখা আছে ওটাও ভালো কিন্তু শিখতে হবে কি আছে ওম নমো সর্ব সুধানিতি নৈতিত্য খুদা হেরি নাম পূজ্য কৃতি নম নৈতিত্য চন্দ্র সূর্য দেবালয় আরাধনা কল্যাং শান্তি সুধা জোরামতি আগমনী নমঃ কে গো তুমি আকাশের মালিক কে গো তুমি জমিনের মালিক কে গো তুমি সূর্যকে নিয়ন্ত্রণ করো রাত কার ইশারায় হয় দিন কার ইশারায় হয় মৃত্যু কার হাতের চাবি কাটি ফুল যদি অত সুন্দর হয় ফুলের মালিক না জানি কত সুন্দর একবার জোরে ষষ্ঠতম ষষ্ঠং হেরি আদর্শ নম কল্যাণ হেরি সর্বদপি গরিয়সী সর্বশান্তি সুধাময় কল্যাণে নমঃ ওং শান্তি সুধা হেরি নাম পদচ্যুতং সর্বধাতে কল্যাণ চরিতত্ব হেরি নাই নমঃ পৃথিবীর মাটিতে তোমার চাল চলন আকীদা চরিত্র যদি ভালো হয় নিয়ম কানুন যদি ভালো হয় সম্মান কামাইতে অনেক দিন লাগে বদনাম কামাইতে 1 সেকেন্ডে লাগে না যদি সুনাম প্রাপ্ত হতে চাও নিজের আকীদা চরিত্রকে ঠিক ধরো যেমন আকীদা করেছেন আল্লাহং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামং লা ইলাহা ইল্লা হরফ কিপাকরং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম মরুর সরজমিনে আরবের মাটিতে যিনি এসেছিলেন আব্দুল্লাহর লাল আমিনার লাল পৃথিবীর বিখ্যাত কাফের তার উপাধি দিয়েছিল আল আমিন জীবনে তিনি মিথ্যা কথা বলেননি তার চরিত্র ধরিলে
পৃথিবীর মধ্যে তুমি কল্যাণময় হবে। শান্তি সুধা শুভ নমস্তি হেরি কল্যাণ সুধা নাম বয়। পৃথিবীর মাটিতে তুমি 1 নম্বর হবে। তার চরিত্র ধরিলে তুমি নামি হবে, আর তার চরিত্র ছেড়ে দিলে তুমি বেদামি হয়ে যাবে। তাহলে আরেকটা কথা বলেছেন বেদ, কি সুন্দর কথা। সুজিত নাম সুজা নিনিত নাম করস্ত বায় হেরি যোগ নাম কল্যাণ সম্বাদ রীতি নৈতিত্য হেরি বয়। যেখানে বড় লোক গরিব লোকের ঘৃণা করে না, যেখানে কালো লোক ফর্সা লোককে ঘৃণা করে না, যেখানে শিক্ষিত অশিক্ষিতকে ঠেলা মারে না, যেখানে জ্ঞানী অজ্ঞানীকে কুটকুটি দেয় না, যেখানে ছেঁড়া জামাওয়ালা নতুন জামাওয়ালার কাছে তিরস্কার পায় না, যেখানে বসে মদ খায় না, তাড়ি খায় না, জুয়া খেলে না, তাস খেলে না, শান্তি কল্যাণময় আল্লাহ নীতি নৈতিত্য চরিতত্ব শান্তি দেব মোহাম্মদ নমো। যিনি সাম্যবাদীর ডাক দিয়েছেন, আমির গরিব মজুর মুটে সবার সমান অধিকার। তাহলে আমরা বুঝতে শিখিনি, তাই আমাদের মধ্যে এত ভুল হচ্ছে। যখন আমরা বুঝবো, যখন আমরা মানবো, তখন আমরা কামিয়াবি হব। আমি আপনাদেরকে দুটো সম্পর্কে ইশারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু আগিয়ে চলুন। তুমি কে? বল আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বলবেন কোরআন। আপনি তো জানেন জমি কিনতে গেলে দলিল লাগে। যে জমির দলিল নাই, দাক্ষতিয়ান পর্চা নাম্বার নাই, সে জমি টিকবে ভাই? তুমি যে মুসলিম, তোমার ধর্মের দলিল কি? হচ্ছে কোরআন। কোরআন খোলো, জিজ্ঞাসা করো কোরআন, তুমি কোন ধর্মের দলিল? কোরআন বলে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার পছন্দ মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? অমুক একটা ছেলের নামের কাছে ইসলাম নাকি? বলছে ইন্না ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। কে বলছে? আল্লাহর কোরআন। হে কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দেন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে, তাশরীফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে আমি সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন, তুমি কোন মাসে এসেছো? বৈশাখ মাসে না চৈত্র মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? শীতকালে না বর্ষাকালে? কোরআন বলে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআন তুমি বলে দাও, রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতি। আমি কোরআন এসেছি মহা এক বরকতপূর্ণ রাত্রিতে। কোরআন তুমি বলো, কাদের জন্য এসেছো? নির্ধারিত কারোর জন্য। কোরআন বলে হুদাল লিন্নাস। আমি কোরআন মানবের হেদায়েতের জন্য এসেছি। এখানে নির্ধারিত করা হয় নাই কার জন্য আমি এসেছি। হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের হুদা। হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হিদায়েতের হুদা। কোরআন তোমাকে যারা মানবে তাদের কি হবে, আর তোমাকে যারা মানবে না তাদের কি হবে? কোরআন বলে দেন, ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও। আপনারা দাঁড়িয়ে না থেকে একটু আদবের সহিত বসুন না ভাই, জায়গা তো আপনাদের জন্য করা হয়েছে। ভাইজানেরা, এখানে অনেক চেয়ার ফাঁকা আছে, দেখুন কুরসি অনেক খালি আছে। আপনারা তো জলসা শুনবো বলে এসেছেন, মেহেরবানি করে একটু আসুন না ভাই, বসি। ও ভাইজানেরা, শুনতে পাচ্ছেন না? আমাদের বেঙ্গলে বলে বেয়াদব বেনসিব, বাদব বানসিব। বেয়াদবরা আদব আসবে না, কথা বুঝলেন? ও তো নসিব খারাপ, আমার কথা নয়। আল আদবু জুন্নাতুল লিন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। আমরা এসেছি কেন ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবো? আদর করে ডাকছি, বসে যান। বড় বড় মুকাররিরা আছে, বড় বড় বক্তা আছেন। আমি বেঙ্গলের একদম ছোট্ট ক্ষুদ্র বক্তা। আমি বাঙালি মানুষ, বহু দূর থেকে এসেছি। দেখি আপনাদের মধ্যে ট্র্যাক্টর চালাতে পারি কি পারি না। প্যার কিয়া তো ডরনা কিয়া। ভাইরা আমার, বসুন, একটু বসুন। হায় রে মুসলমান, একটু ভাই দাঁড়িয়ে থাকে, আপনারা বসুন, একটু বসুন, 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 ভালো লাগবে, বসুন, সামনে আসুন। আয় আল্লাহ, আয় আল্লাহ। मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अमीना की गोद से, लूट लिया रहमत हलीमा की घर से। কত দামি কথা। নবী জন্ম নিল কার কোলে? আমিনার কোলে। মজা নিল কে? হালিমা। মক্কায় জন্ম নিল, লুটে নিল কারা? মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলুন, কত দূর দূরান্ত লোক এসে বসে আছে, আর এই গ্রামের লোকগুলো যদি খাড়া হয়ে থাকেন তাহলে আদব রক্ষা হবে ভাই। একটু মিলে মিলে বসি, জোরে বলি নারায়ে তাকবীর। যে কথা আপনাদের কাছে বলতেছিলাম, কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে। কোরআন বলে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। কোরআন বলো কি জন্য এসেছো? মারামারি করতে না, দাঙ্গা বাঁধাতে না, ফাসাদ বাঁধাতে। কোরআন বলে দিন, ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। শান্তি যদি পেতে চাও তাহলে মেনে নাও আল খামরু, মদ ত্যাগ করে দাও। শান্তি যদি পেতে চাও আল মাইসারা, জুয়াকে ছেড়ে দাও। শান্তি যদি পেতে চাও লা তাকরাবু জিনা, জিনা থেকে তওবা করে নাও। সুখে যদি থাকতে চাও ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নাও। এই চারটে দোষ যার মধ্যে থাকবে, শান্তি খুঁজলে শান্তি আসবে না, অশান্তির দাবানল বেজে উঠবে। শান্তি কোথায়? মোর তরে হাই বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত হানি তাই তো বিনা বাজে। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে উঠে দাঁড়ালেন। কি অন্যায় ছিল?
নিজের মেয়ে ছেলে হলে জিন্দা তারা কবর দিয়ে দিত। বিশ্বনবী কোরআন নিয়ে দাঁড়ালেন, বিআই জামবিউ কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করছো। এখনকার লোক সন্তান হত্যা করে? জোরে বলুন। না বলছেন করে। ট্যাবলেট খাইয়ে করে, হসপিটালে গিয়ে করে, ডাক্তার দিয়ে ওয়াশ করে করে, কৌশলের মাধ্যমে করে, অ্যাঙ্গেলে করে, তাই তো লোকে জানতে পারে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেবের ভয়ে, রিজকের ভয়ে সন্তান নষ্ট করো না। এটা হলো গোপন মার্ডার। তখন করত প্রকাশ্য মার্ডার, আর এখন কি করছে? গোপন মার্ডার। যারা সুদ খেত, যারা মদ খেত, মদ বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যারা দেখলো মদ খেত, যারা সুদ খেত, যারা জেনা করত, নারী ব্যবসা করত, পরকিয়া করত, এরা দেখলো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো। নবীর চাচা, নাম হলো আবু লাহাব। আবুন মানে পিতা, লাহাবুন মানে আগুন, যার মুখটা ছিল আগুনের মতো উজ্জ্বল। আবু লাহাবের সুদের কারবার বন্ধ হয়ে গেল। বিশ্বনবী তাজদারে মদিনা চাচাকে বললেন, চাচা এই সুদ খাওয়া ছেড়ে দিন, তওবা করে ফিরে আসুন। আবু লাহাব ক্রোধ সহ্য করতে না পেরে কাবা শরীফের দরজার সামনে নবীকে মেরেছিল। যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, কাবা শরীফের দরজার বাম দিকে একটা জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। নবী ওই জায়গায় পড়ে গিয়ে নবীর নাক দিয়ে রক্ত, কাবার চাতাল গেছে ভিজে মাকামে ইব্রাহিম। আল্লাহ কোনদিন কাউকে বদদোয়া দেয় নাই। মক্কাবাসী দাঁড়িয়ে দেখলো তো আপন চাচা মারছে, আমরা কি করব? বিশ্ব নবীর প্রতি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, ওয়াদাটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি আপনার পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা ভালো করে দিয়েছি। হে নবী, আপনার রব আপনাকে এতিম হালে লালন পালন করেছেন। বিশ্ব নবীর নাক দিয়ে রক্ত বার হচ্ছে, কেউ সেদিকে দাঁড়ালো না। মহান খোদা গর্জে উঠল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, যে হাত দিয়ে আমার নবীকে মেরেছে তার মাল বাজেয়াপ্ত হয়ে গেল। মক্কার মানুষ জেনে নিল, আবু লাহাব রে, নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহ নবীর মুখ দিয়ে বলেছে, তোর মাল কাজে লাগবে না, তোকে টাকা দেব না, তোর কাছ থেকে টাকা নেব না। সম্পর্ক সব তারা বিচ্ছেদ করে দিল। শুধু বলল, আবু লাহাব তাই নয় রে, সায়াসলা নারান জাতা, শীঘ্র আবু লাহাব তুই দাখিল হবি আগুনের ভিতরে। তুই একা নয়, তোর বিবি আমরাতু, তোর বিবি আগুনের কুণ্ডিতে দাখিল হবে, তার গলায় ফাঁস লেগে মৃত্যুবরণ করবে। গোটাই মক্কার শহর জেনে নিল, আবু লাহাব, আবু লাহাব তোর বর আল্লাহর গজব অবতীর্ণ হয়েছেন। শীত নাম শীত, হেরি নাম কীর্তিত, অংশান্তি সাদি সুইত মোহাম্মদ নম। কোনদিন দেখি নাই মোহাম্মদ রাসূলুল্লাহকে মিথ্যা বলতে, কোনদিন দেখি নাই কাউকে অভিশাপ দিতে, কোনদিন দেখি নাই কাবা শরীফে কোনো মূর্তির কাছে মাথা নত করতে, কখনো দেখি নাই কোনো বাইতুল ফলের মাল খেতে, কখনো দেখি নাই সদকার মাল ভক্ষণ করতে, কখনো দেখি নাই কাবা শরীফে উলঙ্গ হয়ে তপ করতে।
আবু লাহাব লজ্জায় মাথা নত হয়ে গেল। উমাইয়াকে বলল, উমাইয়া রে, তোর তো জেনার কারবার, নারী ব্যবসা বন্ধ হয়ে গেল। আবু জাহেল রে, মানুষের ঠকানোর ব্যবসা তোর মোহাম্মদ বন্ধ করে দিল। ওলীদ ইবনে মুগীরা রে, তুই জারজ বলে চিহ্নিত হলি, কাজে আর রেহাই নাই, আয় সবাই মিলে রাসূলুল্লাহকে হত্যা করি। টাকা দিয়ে বিদেশ থেকে 30টা জওয়ান কিনে আনা হলো, আর গ্রামের 35টা যুবক জোগাড় করা হলো। তার 30 আর 35 কত হয়? 65 জন যুবক। বুখারী শরীফের হাদিস। রাতের বেলায় আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে নিল। আজকের নিস্তার নাই, আল্লাহর হাবিবকে হত্যা করা হবে। উলঙ্গ তরবারি নিয়ে নবীর চতুর্দিকে তারা ঘিরে নিয়েছে। আমার আল্লাহ জিবরিলকে বলল, বন্ধু যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ওয়ায়ুবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হে জিবরিল, আমার হাবিবের চতুর্দিকে ওরা ঘিরে নিয়েছে। আমার হাবিবকে হত্যা করার জন্য চতুর্দিকে পাহারায়রত আমি বাদশার বাদশা, the king of mankind, the god of mankind, lord of the earth, order of the day of judgment, in the name of Allah the beneficent, the merciful। আমি আকাশের প্রতিপালক, আমি মানবের প্রভু, আমি জগতের আল্লাহ, সারা জগৎকে আমি নিয়ন্ত্রণ করি। জিবরিল রে, যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী, তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন, হুকুম করেছেন, স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্ছ, তোমার জন্মভূমি মক্কা ছেড়ে ইয়া শুরুতে চলে যাও, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহর পরিকল্পনা বাতিল হবে না। গভীর রজনীতে রাতের বেলায় বিশ্ব নবী দরজা খুলে দেখেন 65 জন যুবক ধাবমান। হাজার হোক, নবী মানুষ তো, বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মানুষ তো, কিন্তু 65 জন যুবককে ঠেলে যেতে হবে তো। তিনি কৌশল অবলম্বন করলেন। এক মুঠো বালি নিলেন, বালিটা হাতে করে নিয়ে পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, ইলা আখির। ফুঁক দিয়ে দিল, বালু উড়ে গেল। কাফেরদের চোখে পড়লো, চোখ কচলাতে লাগলো, সব বেহুশ হয়ে উল্টে গেল। একে তো মদ খেয়েছিল, আর বালু পড়া লেগেছে, অমনি দুটো কাজ একসাথে হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, মামা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন রাতের গভীরে নিশি রাতে বাড়ি থেকে যখন বার হও, কি করেছিলে? বলছে আল্লাহ। এই গল্প শুরু করে দিলে। এক মুঠো বালি নিয়ে ওই বালুতে ফুৎকার দিয়েছি তোমার নাম নিয়া। ও আল্লাহ, তারা সব ঘুমিয়ে গেছে। আল্লাহ বলছে, নবী, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুঁকটা ছিল তোমার, শক্তিটা ছিল ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, বালিটা তুমি ছিটাও নাই, বলো তোমার আল্লাহ ছিটিয়েছে। 65 জন যুবকের চোখকে ফাঁকি দিয়ে রাতের গভীরে বিশ্ব নবী চলে গেলেন সোনার মদিনায়। 4 মাস হয়ে গেল মদিনায় যাওয়ার। নবী 4 মাস হয়ে যাওয়ার পরে বিরাট একটা গুঞ্জাইশ দেখা দিল, বিরাট বিপদ। বাহরাইনের একজন বাদশাহ, নাম হলো ইবনে সরওয়ার, তিনি প্রতিদিন একটা করে নারীকে ডেকে আনে। রাতের বেলায় নারীটার কাছে ঘুমায়,
আর সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর করে হত্যা করে দেয়। জুলুমবাজি শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। ইসলাম যত নারীদেরকে বাঁচাতে চাইছে, নারীরা তত পিছিয়ে যাচ্ছে। প্রত্যেক জুম্মাতে দেখবেন ইমাম সাহেব বলে আল খামরু, মদ খেও না, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ খেও না। এমন কোন গ্রাম নাই যে বন্ধন ছাড়া চলে না, আছে না নাই? কি সর্বনা! হাইরে জগতের মানুষ, যে নারী প্রতিদিন হত্যা হয়, যে নারী প্রতিদিন জবাই হয়, সেই নারীর জন্য কি করেছেন নবী দেখো। মক্কার মানুষজনকে বলল, নবীর চাচা আব্বাস, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কি করবি? বলে আন্দোলন করো। প্রতিদিন নারী হত্যা হচ্ছে, কারোর বোন, কারোর মেয়ে, কারোর ভাগ্নি, কারোর বিটি, কারোর কন্যা। এই বাদশার সঙ্গে মোকাবেলা করবে কে? চাচা বলল, যিনি আন্দোলন করেছিলেন তাকে তো মেরে তাড়িয়েছ, কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছ মাথায়, তার দুটো কন্যাকে তালাক দিয়েছ তোমরা, দাঁত ফাটিয়ে দিয়েছ, কপাল ফাটিয়ে দিয়েছ। জন্মভূমি থেকে মক্কা থেকে মেরে এমন করে তাড়িয়েছ, রাতের অন্ধকারে জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। আজকের তোমরা ঠেলায় পড়ছো, তাই তার কাছে অনুরোধ করতেছো, আমি পারবো না। এরা বলল, আব্বাস তুমি তো জানো নবী সাধারণ মানুষ নয়, ইন্নাকা লালা খুলুকিন আযীম, জোরে, যার চরিত্র হলো মহান। যতই অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, যত দোষ করি না কেন, যদি ক্ষমা চাই তিনি ক্ষমা করে দেবে। কোরআন বলেছে, আল কাযিমিনা মিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নবীর মুখে শুনেছি মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নয়, অপরকে ক্ষমা করে দেয়। বিশ্ব নবীর ক্ষমার অবতার, চলো তার কাছে অনুরোধ করি। তাই চিঠি লিখলো নবীর কাছে, ওগো দয়ার নবী, বাহরাইনের বাদশাহ প্রতিদিন একটা করে নারী নির্যাতন করে, নারী হত্যা করে, নারী খতম করে, আপনি কি আন্দোলন করবে না? আল্লাহর নবীর কাছে চিঠি গেল, চিঠি পড়ে শোনালেন হযরত আলী। নবীর প্রাণ কেঁদে উঠল। আল্লাহর হাবিব মসজিদে নববীতে মিটিং ডেকে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবেরা জোরে বলো, নারায়ে তাকবীর। আজকে যেমন কোন একটা উদ্দেশ্য নিয়ে এই সমাবেশ, এটা একটা মিটিং বলতে পারেন, নিশ্চয় কোন একটা আশা আছে। হ্যাঁ ভাই, এতগুলো লোক আমরা জমায়েত হয়েছি, কোন একটা উদ্দেশ্য আছে তো ভাই, না বিনা উদ্দেশ্য আছে? তাহলে আপনারা জানেন সমস্যা থাকলে সমাধান হবে। নবীজি মসজিদের ভিতরে মিটিং ডাকলেন। মিটিং ডাকার পরে আল্লাহর নবী বলে, সাহাবারা, বাদশা ইবনে সরওয়ারের বিরুদ্ধে কারা রুখে দাঁড়াবে বলো। একসঙ্গে মসজিদে নববীতে 300 যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যুবকরা কি বলছো? তারা বলে, ইন্দা